হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্কোর প্লাস এডুকেশন। আমরা আমাদের যে আলটিমেট রিভিশন সিরিজ চালু করেছিলাম টিবিএসসি বোর্ডের জন্য, এর অলরেডি 3টা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট চ্যাপ্টার কি ছিল? আমাদের বহুপদী রাশিমালা। সেকেন্ড চ্যাপ্টার কি ছিল? সমান্তর প্রগতি। থার্ড চ্যাপ্টার ছিল আমাদের ত্রিকোণমিতির পরিচয়। এখন আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করতে যাচ্ছি। এটার নাম কি? স্থানাঙ্ক জ্যামিতি। ঠিক আছে, এই নতুন চ্যাপ্টার শুরু করার আগে আমি তোমাদেরকে কিছু কথা বলছি যে তোমরা যদি আমাদের আগের ক্লাসগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা স্কোর প্লাসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গিয়ে আমাদের যে টিবিএসসি বোর্ডের যে প্লে লিস্টটা আছে ওইটাতে তোমরা সবগুলো লেকচার দেখতে পাবে। সবগুলো লেকচার প্রথমে দেখো, ঠিক আছে? ওইগুলো করলে তোমাদের কনসেপ্ট অনেক ক্লিয়ার হবে এবং এক্সাম ওরিয়েন্টেড যে কোশ্চেনগুলো আসতে পারে ওইগুলো পেয়ে যাবে। তারপরে তোমরা আজকের ক্লাসে স্থানাঙ্ক জ্যামিতি যে ক্লাসটা ওইটাতে আসো, তোমরা খুবই ভালো হবে। ঠিক আছে, তো অলরেডি তোমরা আমাকে চিনো, ঠিক আছে, আর বলার কিছু নেই। এই যে ক্লাসটা এটা স্পেশালি টিবিএসসি বোর্ডকে মাথায় রেখে করানো হচ্ছে। ঠিক আছে, আমাদের এই রিভিশন সিরিজের আজকে 4র্থ নাম্বার চ্যাপ্টার স্টার্ট হচ্ছে। নাম কি? স্থানাঙ্ক জ্যামিতি। চলো স্টার্ট করি দেরি না করে। প্রথমে আমরা শর্ট কনসেপ্ট কিছু দেখে নেব। ঠিক আছে, প্রথমে হচ্ছে কার্টেসিয়ান স্থানাঙ্ক পদ্ধতি। ঠিক আছে, এবার কার্টেসিয়ান স্থানাঙ্ক পদ্ধতি কি? আমরা শুধুমাত্র যে এক্সাম ওরিয়েন্টেড যেগুলো কনসেপ্ট আছে ওইগুলোই দেখবো, এক্সট্রা কিচ্ছুই পড়বো না। ঠিক আছে, প্রথম হচ্ছে ধরো তোমার কাছে অ্যাক্সিস আছে। কি অ্যাক্সিস? একটা হচ্ছে এক্স অ্যাক্সিস, আরেকটা হচ্ছে কি ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, এক্স অক্ষ আছে একটা, আরেকটা কি আছে? ওয়াই অক্ষ। তোমরা অলরেডি জানো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। তাহলে এটা যদি ধরো এক্স অক্ষটাকে আমরা এক্স ও এক্স ড্যাশ নাম দেই, আর ওয়াই অক্ষটাকে ওয়াই ও ওয়াই ড্যাশ নাম দিই। ঠিক আছে, আর ও হচ্ছে গিয়ে কি মূল বিন্দু। এই ফার্স্ট এটা হচ্ছে এই পার্টটা, ডান দিকের উপরে পার্টটা হচ্ছে গিয়ে কি ফার্স্ট ফার্স্ট কোয়াড্রেন্ট। ঠিক আছে, ঠিক আছে, এটা কি সেকেন্ড কোয়াড্রেন্ট। লেফটের এই উপরে পার্টটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, এটা হচ্ছে ফোর্থ। এই ফার্স্ট কোয়াড্রেন্টে সবগুলো যে এক্স আর ওয়াই এর ভ্যালু আমার কি আসে? পজিটিভ আসে। ঠিক আছে, পজিটিভ পজিটিভ ভ্যালু হয়। সেকেন্ড কোয়াড্রেন্টে কি হয়? এক্স এর ভ্যালু হয় কি নেগেটিভ, এক্স এর ভ্যালু কি হয়? নেগেটিভ হয়। আর ওয়াই এর ভ্যালু কি হয়? পজিটিভ হয়, অলরেডি জানো। থার্ড কোয়াড্রেন্টে কি হয়? এক্স নেগেটিভ, ওয়াই ও নেগেটিভ। ঠিক আছে, নেগেটিভ নেগেটিভ হবে। আর ফোর্থ কোয়াড্রেন্টে কি হচ্ছে? ফোর্থ কোয়াড্রেন্টে দেখো এক্স পজিটিভ বাট ওয়াই নেগেটিভ, দ্যাট মিন্স এক্স পজিটিভ পজিটিভ নেগেটিভ হবে। ঠিক আছে, তোমরা অলরেডি জানো যে আর কোঅর্ডিনেটে এক্স কমা ওয়াই পয়েন্ট মানে কি? যে এক্স প্রথমটা হচ্ছে গিয়ে কি এক্স অক্ষের ভ্যালু, আর ওয়াই কি হচ্ছে? ওয়াই অক্ষের ভ্যালু। ঠিক আছে, এই এক্স ওয়াই কোঅর্ডিনেটের প্রথমটা হচ্ছে গিয়ে কি এক্স অক্ষের মান। ঠিক আছে, আর এটা কি ওয়াই অক্ষের মান। ঠিক আছে, এগুলো তোমরা অলরেডি জানো। আর কোঅর্ডিনেট পয়েন্ট যখনই লিখবে, ঠিক আছে, স্থানাঙ্ক জ্যামিতিতে স্থানাঙ্ক জ্যামিতিতে তোমরা যখনই পয়েন্ট লিখবে তোমরা সবসময় ব্র্যাকেট ইউজ করবে। ঠিক আছে, আর এটা হচ্ছে অর্ডার্ড পেয়ার মানে জোড়ায় থাকবে। ঠিক আছে, তার জন্য আমরা যখনই লিখবো ব্র্যাকেট ইউজ করব। যেমন 2,3 লিখলে ব্র্যাকেট দিতে হবে। এটা কিন্তু 2,3 এটার সমান না। ঠিক আছে, 2,3 এক জিনিস আর ব্র্যাকেট 2,3 হচ্ছে স্থানাঙ্ক কোনো একটা পয়েন্টের। ঠিক আছে, এবার আমরা যাচ্ছি কি আমাদের ফার্স্ট কোশ্চেনে। কি বলছে? এক্স অক্ষ থেকে এত বিন্দুর দূরত্ব। এবার তোমরা জানো যে এই পয়েন্টটা আমি ড্র করি। প্রথম কথা হচ্ছে এই পয়েন্টটা -3,4। ঠিক আছে, এখানে আছে কি -3,4 মানে এক্স এর ভ্যালু নেগেটিভ আর ওয়াই এর ভ্যালু কি পজিটিভ। এক্স এর ভ্যালু নেগেটিভ, তাহলে এক্স এর ভ্যালু নেগেটিভ হলে এই সাইডে হবে। ঠিক আছে, বা এই দিকে হতে পারে। কিন্তু ওয়াই এর ভ্যালু পজিটিভ, ওয়াই এর ভ্যালু কি এই উপরের দিকে পজিটিভ হয়। ঠিক আছে, আর নিচের দিকে নেগেটিভ হয়। তাহলে এক্স এর ভ্যালু নেগেটিভ আর ওয়াই এর ভ্যালু পজিটিভ, তাহলে এটা কোন দিকে থাকবে? এদিকে থাকবে, -3,4 সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে। ঠিক আছে,
তোমরা অলরেডি এগুলো বসাতে পারো যে কোন কোয়াড্রেন্টে থাকবে, এগুলো তোমরা জানো অলরেডি। এবার এক্স অক্ষ থেকে এত বিন্দু দূরত্ব, এক্স অক্ষ থেকে যখন বলবে এই পয়েন্টটার দূরত্ব, তাহলে এক্স অক্ষ থেকে কোনো কিছু দূরত্ব যখন বের করতে বলবে বা কোনো একটা পয়েন্টের দূরত্ব বের করতে বলবে, তখন হবে ওয়াই এর ভ্যালুটা। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে কি, ধরো -3,4 আছে, -3,4 পয়েন্টটা এইদিকে আছে। ঠিক আছে, তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব মানে কি হবে, এই পয়েন্টটা, এই ডিস্টেন্সটা হবে। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, আর এই অ্যাক্সিস থেকে এই এক্স অক্ষ থেকে এই পয়েন্টটার দূরত্ব মানে কি, মাইনাস, সরি, +4। ঠিক আছে, এক্স অ্যাক্সিস থেকে দূরত্ব কত, 4 হচ্ছে। এক্স অ্যাক্সিস থেকে এই পয়েন্টটার দূরত্ব কত, 4। মানে এক্স অ্যাক্সিস থেকে যখনই দূরত্ব বের করতে বলবে, আমাকে যে ওয়াই অ্যাক্সিস এর ভ্যালুটা আছে ওইটার মানটা জাস্ট লিখতে হবে। যদি ওয়াই অ্যাক্সিস থেকে বলতো তাহলে এক্স এর মানটা লিখতাম। ঠিক আছে, তাহলে তোমরা নোট দিয়ে একটা একটা পয়েন্ট লিখে রাখো, কি হবে, এক্স অ্যাক্সিস থেকে দূরত্ব, এক্স অক্ষ থেকে, এক্স অক্ষ থেকে, এক্স অক্ষ থেকে দূরত্ব কি হবে, ওয়াই এর মান। ঠিক আছে, আমরা জানি এক্স আর ওয়াই হচ্ছে যদি কোঅর্ডিনেটটা হয়, যদি এক্স অ্যাক্সিস থেকে দূরত্ব বলে, এই সেকেন্ড যে ভ্যালুটা আছে, সেকেন্ড যে এক্স এর পরে যে ওয়াইটা আছে ওইটার মানটা লিখে দিলেই হয়ে যাবে এক্স অ্যাক্সিস থেকে দূরত্ব। ঠিক আছে, আর সেকেন্ড আরেকটা নোট, কি হবে, ওয়াই অক্ষ থেকে দূরত্ব কি হবে, এক্স এর মান। ঠিক আছে, ওয়াই অ্যাক্সিস থেকে দূরত্ব কি হবে, এক্স এর মান। মানে প্রথম যে এক্স এর ভ্যালুটা আছে ওইটাকে জাস্ট লিখে দেব। ঠিক আছে, ওয়াই অ্যাক্সিস থেকে দূরত্ব, এক্স এর মানটা লিখবো জাস্ট। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে দুটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমাদের এক্সামের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ডাইরেক্ট এগুলো দিয়ে কোশ্চেন আসে, অনেক সময় 1 মার্কসের কোশ্চেন দিয়ে যায়। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। এখানে বলছে কি কি পি বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্ব কত হবে। তাহলে পি বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্ব মানে কি, ওয়াই এর ভ্যালুটা, এক্স অক্ষ থেকে দূরত্ব বলেছে, তাহলে আমাকে কি বের করতে হবে, ওয়াই এর ভ্যালু। এক্স অক্ষ থেকে দূরত্ব মানে কি, ওয়াই এর ভ্যালু কত হবে, 4। ঠিক আছে, এক্স অক্ষ থেকে দূরত্ব কত হবে, ওয়াই ইজ ইকুয়ালস টু 4 হবে। ঠিক আছে, এক্স অক্ষ থেকে দূরত্ব ইজ ইকুয়ালস টু 4। দেখো তোমরা 5,4, তাহলে কোন কোয়াড্রেন্টে থাকবে, এই কোয়াড্রেন্টে। 5,4 এক্স অ্যাক্সিস থেকে দূরত্ব, ধরো পয়েন্টটা এদিকে আছে, এক্স অ্যাক্সিস থেকে দূরত্ব মানে কি, ওয়াই এর মানটা, ওয়াই এর মান কত, এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর সেকেন্ডেরটা কি হয়, ওয়াই এর ভ্যালু হয়, তাহলে এখানে কি হবে, 0,4 হবে। তাহলে 4 হচ্ছে এক্স অ্যাক্সিস থেকে এই পয়েন্টটার, এই বিন্দুটার দূরত্ব। ঠিক আছে, এবার আরেকটা জিনিস আমরা নোট দিয়ে লিখে রাখি, নোট কি হবে, যে এক্স অ্যাক্সিসের উপর কোনো একটা পয়েন্ট কি রকম হবে। ঠিক আছে, এক্স অ্যাক্সিসের উপর, সরি, এক্স অক্ষের উপর কোনো বিন্দু, এক্স অক্ষের উপর কোনো বিন্দু হবে x,0। ঠিক আছে, এক্স অক্ষের উপর কোনো বিন্দু হবে x,0। তোমরা দেখো, আমরা যদি এদিকে এক্স আর ওয়াই অ্যাক্সিস ড্র করি, এক্স অক্ষের উপর মানে কি, শুধুমাত্র এই যে এক্স অ্যাক্সিসটা আছে, অক্ষটা আছে, এটার উপর পয়েন্ট কিরকম হবে, ওয়াই তো 0 হবে। এক্স অ্যাক্সিসের উপর কি ওয়াই 0 হয়, এক্স অ্যাক্সিসের উপর কি হয়, ওয়াই ইজ ইকুয়ালস টু 0, আর ওয়াই অ্যাক্সিসের উপর কি হয়, এক্স ইজ ইকুয়ালস টু 0 হয়। তাহলে এক্স অ্যাক্সিসের উপর যদি ওয়াই ইজ ইকুয়ালস টু 0 হয়, পয়েন্টটা কিরকম হবে, x,0, আর ওয়াই অ্যাক্সিসের উপর এক্স 0, মানে পয়েন্টটা কিরকম হবে, 0,y। ঠিক আছে, এই টাইপের হবে। তাহলে এক্স অক্ষের উপর কোনো বিন্দু কিরকম হবে, x,0 বা a,0 বা b,0। এটা হচ্ছে জাস্ট রিপ্রেজেন্টেশন, তোমরা এক্স এর জায়গায় এ বি সি ডি যা কিছু পারো সবকিছু লিখতে পারো। ঠিক আছে, কিন্তু ওয়াই 0 হবে। সেকেন্ড, ওয়াই অক্ষের উপর কোনো বিন্দু কিরকম হবে, ওয়াই অক্ষের উপর কোনো বিন্দু 0,y হবে। ঠিক আছে, এক্স অক্ষের উপর যদি বলে তখন কি হবে, ওয়াই 0, ওয়াই অক্ষের উপর এক্স 0। ঠিক আছে, এই দুটো আমাদের প্রবলেম সলভ করার ক্ষেত্রে খুবই ক্রুশিয়াল রুল, মানে প্রবলেম সলভ করার জন্য এগুলো দুটো খুবই
মানে ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই পার্টটা। এক্স অক্ষের উপর কোনো বিন্দু এক্স কমা জিরো, ওয়াই অক্ষের উপর কোনো বিন্দু জিরো কমা ওয়াই, ঠিক আছে। এবার আমরা এগুলো কিছু পয়েন্ট, এই পয়েন্টগুলো জেনে নিতে হবে। জেনে নিলে আমাদের যে নেক্সট যে পার্টটা আছে দূরত্ব নির্ণয়ের ফর্মুলা, ঠিক আছে, ওইখানে কিছু কিছু কোশ্চেন আসবে যেগুলো এই পয়েন্টগুলো দিয়ে আমরা খুবই ইজিলি সলভ করতে পারবো, ঠিক আছে, মানে এই কনসেপ্টগুলো আমাদের লাগবে। প্রথম হচ্ছে ত্রিভুজ যে কোনো, আচ্ছা নোট ওয়ান কি বলছে, এক নাম্বার ত্রিভুজ, ত্রিভুজ কখন হবে, যে কোনো দুটি বাহু যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। মানে কি বলছে, একটা ত্রিভুজ তখনই হবে যখন যে কোনো, ধরো এ বি সি তিনটা সাইড আছে, যে কোনো দুইটা সাইডের যোগফল মানে এ প্লাস বি তিন নাম্বারটা থেকে বড় হবে। দুই নম্বর কি বলছে, সমবাহু ত্রিভুজ যা সবগুলো বাহুর দৈর্ঘ্য কি হতে হবে, সমান হতে হবে। সমদ্বিবাহু ত্রিভুজ কি হবে, যখন দুটি বাহু সমান হবে আর একটা বাহু অসমান হবে। সমকোণী ত্রিভুজ কি হবে, ত্রিভুজটির ক্ষুদ্রতম বাহু দুটির বর্গের সমষ্টি বৃহত্তর বাহুর বর্গের সমান, এটা অলরেডি আমরা জানি, ঠিক আছে। সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল প্রপার্টি। আর তিনটি বিন্দু সমরেখ কখন হবে, তিনটি বিন্দু সমরেখ, এটাও আমাদের ডাইরেক্ট কোশ্চেন আসে এটা দিয়ে, যে এ বি সি তিনটি বিন্দু সমরেখ হবে যদি নিচের যে কোনো একটি সত্য হয়। তিনটা পয়েন্ট আছে দেখো, ফার্স্ট হচ্ছে কি এ বি প্লাস বিসি, ঠিক আছে, এ আর বি দুইটার মধ্যে দূরত্ব প্লাস বি আর সি দুইটা পয়েন্টের মাঝখানে দূরত্ব, এদেরকে অ্যাড করলে যদি এ আর সি দুইটা পয়েন্টের মাঝখানে যে দূরত্ব বের হয় ওইটার ইকুয়াল হয়, বাকি হবে এসি প্লাস সিবি ইজ ইকালস টু এবি, বাকি হবে সি এ প্লাস এ বি ইজ ইকালস টু সিবি। আমরা মোস্ট প্রবাবলি এখানে যে এ নাম্বার পয়েন্টটা আছে ওইটা দিয়ে আমরা বের করব, ঠিক আছে। নোট টু কি হচ্ছে, প্রথম বলছে সামান্তরিক, সামান্তরিক কি হবে, কখন হবে, বিপরীত বাহুগুলো সমান কিন্তু কর্ণদ্বয় অসমান, ঠিক আছে, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান কিন্তু কর্ণদ্বয় অসমান, বা আরেকটা হতে পারে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সেকেন্ড কি বলছে, আয়তক্ষেত্র কখন হবে, বিপরীত বাহুগুলো সমান এবং কর্ণদ্বয় সমান। তিন নাম্বার বর্গক্ষেত্র, কখন সবগুলো বাহুগুলো সমান আর কর্ণদ্বয়ও সমান হবে। আর রম্বাস কখন হবে, সবগুলো বাহুগুলো সমান কিন্তু কর্ণদ্বয় অসমান, তখন হবে কি রম্বস। এই নোট ওয়ান আর টু তোমরা প্লিজ দেখে নেবে, নাহলে তোমাদের নেক্সট যে প্রবলেমগুলো করবো আমরা খুবই প্রবলেমে পড়বে, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে এখন আমাদের মেইন যে কনসেপ্ট আছে দূরত্ব নির্ণয়ের সূত্র, এটা দিয়ে ডাইরেক্ট এক্সামে কোশ্চেন আসে, মানে এই চ্যাপ্টারের একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে দূরত্ব নির্ণয়ের ফর্মুলা বা ডিস্টেন্স ফর্মুলা, ঠিক আছে। ধরো আমার কাছে দুইটা পয়েন্ট আছে, এটা একটা পয়েন্ট পি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, ঠিক আছে, আরেকটা পয়েন্ট হচ্ছে কিউ এক্স টু কমা ওয়াই টু, ঠিক আছে, পি এক্স টু কমা ওয়াই টু। এই দুইটা পয়েন্টের মাঝে যে ডিস্টেন্স বা দূরত্ব নির্ণয়ের কিভাবে করবো এর জন্য একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি হচ্ছে, পি কিউ is equals to root over of x2 minus x1 whole square plus y2 minus y1 whole square, ঠিক আছে, ডাইরেক্ট ফর্মুলা। তোমরা যদি x1 minus x2 whole square plus y1 minus y2 whole square লেখো তবেও কোনো প্রবলেম নেই, কারণ এটা স্কয়ার আছে, ঠিক আছে। তাহলে সেকেন্ড আরেকটা ফর্মুলা কি, যদি কোনো কারণবশত এরকম থাকে আমাদের কাছে যে একটা পয়েন্ট হয় অরিজিন বা মূল বিন্দু, ঠিক আছে, তাহলে মূল বিন্দু কি আমরা জানি 0,0, মূল বিন্দু থেকে কোনো একটা বিন্দু পি এক্স কমা ওয়াই যদি থাকে, এদের মাঝখানে দূরত্বের ফর্মুলা হবে কি, ধরো এটা যদি উ হয়, মূল বিন্দুটা যদি উ হয় তাহলে উপি ইজ ইকুয়ালস টু কি হবে, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, ডাইরেক্ট ফর্মুলা রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই দুটো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আমাদের এক্সামিনেশনের পয়েন্ট অফ ভিউতে। মূল বিন্দু থেকে কোনো বিন্দুর দূরত্ব নির্ণয়ের ফর্মুলা, আর এটা হচ্ছে যে কোনো দুটা বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয়ের ফর্মুলা, ঠিক আছে। তাহলে চলো আমরা ডাইরেক্ট এবার আমরা কোশ্চেন সলভিং এ যাই। প্রথম হচ্ছে কি
দুটা পয়েন্ট দেওয়া আছে, বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করতে বলেছে। তাহলে আমি প্রথমটাকে যদি পি ধরে নেই, প্রথম পয়েন্টটা 0,5, আর দ্বিতীয় পয়েন্টটা কিউ ধরে নেই -5,0 আছে। ঠিক আছে, তাহলে পি কিউ কি হবে? পি কিউ ইজ ইকালস টু রুট ওভার অফ কি হবে x2 মাইনাস x1। আমাদের ফর্মুলা কি? ফর্মুলাটা আগে লিখি, x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। ঠিক আছে, এটাকে যদি x1 আর x2 ধরি, প্রথম পয়েন্টটা x1 y1 আর এটাকে x2 y2 যদি আমরা ধরি, তাহলে প্রথম পয়েন্টটা হচ্ছে x1 y1, এরপরটা হচ্ছে x2 y2। তাহলে এখান থেকে x2 এর ভ্যালু কত? মাইনাসের 5, আর x1 এর ভ্যালু কত? মাইনাসের 0 হোল স্কোয়ার। y2 এর ভ্যালু কত? 0, আর y1 এর ভ্যালু কত? মাইনাসের 5। ঠিক আছে, তাহলে এখান থেকে -5 - 0, দ্যাট মিন্স -5 হোল স্কোয়ার প্লাস -5 হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে -5 হোল স্কোয়ার দ্যাট মিন্স 25 প্লাস -5 হোল স্কোয়ার দ্যাট মিন্স 25। তাহলে 25 প্লাস 25 কত হবে? দুইটা 25 আছে, তাহলে 2 ইন্টু 25। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি যদি 25 কে রুট ওভারের থেকে বের করে আনি, তাহলে কি হবে? শুধুমাত্র 5 হবে, কারণ 5 এর স্কোয়ার হচ্ছে 25। ঠিক আছে, তাহলে 5√2, আর সঙ্গে একক লিখতে হবে। ঠিক আছে, যদি এখানে কিছু দেওয়া নেই তাহলে শুধুমাত্র একক কথাটা লিখবো, কারণ ডিস্টেন্স ফর্মুলা তো, দূরত্ব ফর্মুলা তো সবসময় ইউনিট থাকবে। ঠিক আছে, যেমন কিলোমিটার, যদি কিলোমিটার থাকতো তাহলে কিলোমিটার হতো, সেন্টিমিটার হলে সেন্টিমিটার। তাহলে 5√2 হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তাহলে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন বলছে মূল বিন্দু হতে এত বিন্দু দূরত্ব নির্ণয় করো। মূল বিন্দু হতে এত বিন্দুর দূরত্ব নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা জানি মূল বিন্দু মানে কি, ধরো পি যদি ধরে নেই মূল বিন্দুটাকে, তাহলে পি কি হবে? 0,0, এটা হচ্ছে মূল বিন্দু। ঠিক আছে, আর সরি, পি পয়েন্টটা এখানে দেওয়া আছে, তাহলে আমি এটাকে পি ধরলে হবে না, এটাকে আমি এ পয়েন্ট ধরছি। ঠিক আছে, মূল বিন্দুটাকে এ পয়েন্ট ধরছি। এ কি? 0,0 মূল বিন্দু। এবার পি কি গিভেন? 3,-4। ঠিক আছে, পি গিভেন 3,-4। এবার এই দুটা বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে আমরা ডাইরেক্ট জানি যে মূল বিন্দু থেকে কোন বিন্দুর দূরত্বের ফর্মুলা কি? পি এ অর এপি ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স এর ভ্যালু কত এখানে? 3, দ্যাট মিন্স 3 স্কোয়ার, প্লাস ওয়াই এর ভ্যালু কত? -4 হোল স্কোয়ার। 3 স্কোয়ার প্লাস -4 হোল স্কোয়ার, দ্যাট মিন্স 3 স্কোয়ার মিন্স 9 প্লাস -4 হোল স্কোয়ার, দ্যাট মিন্স 16। তাহলে কত হবে? 16 প্লাস 9 কত হচ্ছে? 25। রুট ওভার অফ 25 ইজ ইকালস টু 5 একক। ঠিক আছে, ইজ ইকালস টু 5 একক। তাহলে আনসার কি? আমাদের অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, তোমরা দেখো এই চ্যাপ্টারটা খুবই মানে ইজি একটা চ্যাপ্টার। ঠিক আছে, শুধুমাত্র তোমরা দুটো ফর্মুলা শিখলেই, দুটো কি তিনটে ফর্মুলা শিখলেই, আরেকটা ফর্মুলা আছে বিভাজন ফর্মুলা, ওই ফর্মুলাটা আর এই ফর্মুলাটা শিখলেই তোমরা মোটামুটি সবগুলো কোশ্চেনই সলভ করতে পারবে। ঠিক আছে, আর মানে কোনো সূত্রই নেই এটাতে, ডাইরেক্ট দুটা ফর্মুলা দিয়ে ডাইরেক্ট আনসার হয় এগুলো। ঠিক আছে, এবার বলছে এই কোশ্চেনটাতে এত এবং এত বিন্দুদের মধ্যে দূরত্ব 5 একক হলে পি এর মান নির্ণয় করতে বলেছে। দুইটা বিন্দু দেওয়া আছে, এদের মাঝখানে কি দূরত্ব দেওয়া আছে, তাহলে এই পি এর মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমি যদি ধরি বিন্দু দুটি হচ্ছে হলো যথাক্রমে, ধরি বিন্দু দুটি হলো যথাক্রমে এ কত
p,4 এবং বি কত ধরছি 0,1। ঠিক আছে, ধরি বিন্দু দুটি হলো যথাক্রমে এ p,4 আর বি 0,1। ঠিক আছে, এ p,4 বি 0,1। এবার তারা আমাদেরকে কি দূরত্ব দিয়ে দিয়েছে অলরেডি। ঠিক আছে, আমি যদি নিজের থেকে একটা দূরত্ব বার করি এই দুইটা পয়েন্টের মাঝখানে, বিন্দুর মাঝখানে, তাহলে আমার দূরত্বটা তাদের দূরত্বটা কি হবে, ইকুয়াল হবে। ঠিক আছে, কারণ ডিস্টেন্স তো আমার বাড়ি থেকে যদি আরেকজনের বাড়িতে সেম ডিস্টেন্স, যে ডিস্টেন্সটা হবে ওর বাড়ি থেকে আমাদের বাড়ি পর্যন্ত ডিস্টেন্স তো সেমই হবে। ঠিক আছে, এটাই এই কনসেপ্টটাই আমরা এখানে ইউজ করব। তাহলে এই দুটার মধ্যে দূরত্ব কি হবে, এ বি ইজিক্যালস টু, ঠিক আছে, এ বি ইজিক্যালস টু, আচ্ছা দেখো এ বি ইজিক্যালস টু, আমরা ফর্মুলাটা পাবো কিভাবে পাবো, রুট ওভার অফ x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। তাহলে আমি যদি রুট ওভারটা ওইদিকে না লিখে এ বি স্কোয়ার লিখি তাহলে কি হবে আমার ফর্মুলাটা, x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার, এটা হবে x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে ab স্কোয়ার ইজ ইকুয়ালস টু x2 মাইনাস x1, আমরা এটাকে x2 আর y2 ধরি ফর্মুলার ক্ষেত্রে, আর এখানে x1 y1, তাহলে x2 মাইনাস x1 দ্যাট মিন্স 0 মাইনাস p হোল স্কোয়ার হবে প্লাস y2 মাইনাস y1 দ্যাট মিন্স 1 মাইনাস 4 হোল স্কোয়ার হবে। প্রথমটাতে কি হবে, x2 মাইনাস x1 দ্যাট মিন্স 0 মাইনাস p প্লাস y2 মাইনাস y1 দ্যাট মিন্স y মাইনাস 4। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখলে 0 মাইনাস p দ্যাট মিন্স কি হবে, শুধুমাত্র মাইনাসের p হোল স্কোয়ার মানে কি হবে, প্লাসের p স্কোয়ার হবে প্লাস 1 মাইনাস 4 দ্যাট মিন্স কি মাইনাসের 3 হোল স্কোয়ার দ্যাট মিন্স কি হবে 9 হবে। ঠিক আছে, তোমরা অলরেডি এটা জানো। আর এ বির ভ্যালু কত, বিন্দুদের মধ্যে দূরত্ব তারার কত দেওয়া, 5 দেওয়া। তাহলে আমরা যেটা বের করলাম আর তারা যেটা গিভেন দেওয়া আছে, তাদের থেকে যেটা দেওয়া আছে ওই দুটা কি হবে, ইকুয়াল হতে হবে। এই দুটা কি হতে হবে, ইকুয়াল হতে হবে। তাহলে আমরা কি ধরেছিলাম, এ বি স্কোয়ার ইজিক্যালস টু, এটা পেয়েছি পি স্কোয়ার প্লাস 9। তাহলে এ বি স্কোয়ার কি, এ বি স্কোয়ার কি, আমাদের যে দূরত্বটা বের হলো ওর স্কোয়ার, ওর বর্গ। ঠিক আছে, তাহলে দূরত্ব কত দেওয়া 5। তাহলে কি হবে, অ্যাকর্ডিং টু দা কোশ্চেন, কি হবে, এ বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি হবে 5 স্কোয়ার হবে, এ বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 5 স্কোয়ার হবে। কারণ কি বলছে, বিন্দু দুটির মধ্যে দূরত্ব 5 বলে দেওয়া আছে। তাহলে এ বি ইজ ইকুয়ালস টু 5 হলে এ বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি হবে 5 স্কোয়ার হবে। আর এ বি স্কোয়ারের ভ্যালু আমরা কি পেলাম, পি স্কোয়ার প্লাস 9। ঠিক আছে, তাহলে আমরা পি স্কোয়ার প্লাস 9 লিখি এখানে, ইজ ইকুয়ালস টু 5 স্কোয়ার দ্যাট মিন্স 25। এখান থেকে পি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 25 মাইনাস 9, p square is equals to 25 minus 9 that means 16, p is equals to দেখো root over of 16 হবে এখানে, root over of 16। তাহলে root over of 16 হলে আমাদেরকে কি ইউজ করতে হবে, প্লাস মাইনাস 4 ইউজ করতে হবে। ঠিক আছে, root over of 16 মানে প্লাস মাইনাস 4। দেখো তোমরা প্লাসের 4 কে স্কয়ার করলেও 16 আসে, মাইনাসের 4 কে স্কয়ার করলেও 16 আসে, তার জন্য এটার आंसर হচ্ছে প্লাস মাইনাস 4। তাহলে অপশন এ, ঠিক আছে, অপশন হচ্ছে আমাদের কারেক্ট आंसर। নেক্সট, তোমরা এগুলো যে কোনো ম্যাথমেটিক্স প্রবলেম সলভ করার আগে প্রথমে কি করবে, প্রথমে এই কোশ্চেনটা একটু দেখে নেবে, মাইন্ডে সলভ করার ট্রাই করবে। ঠিক আছে, মাইন্ডে যদি সলভ করো তোমরা, তাহলে মানে তোমরা ধরো একটা রাস্তাতে দিকে যাচ্ছ, ঠিক আছে, যদি এই প্রসেসটা যদি না হয় তোমরা নেক্সট আরেকটা প্রসেসে যাবে। আর যদি তোমরা খাতায় ডাইরেক্ট প্রথম থেকেই লিখে ফেলো তাহলে কি হবে, যদি এটা ভুল হয় আবার কাটতে হবে, আবার আরেকটা মেথডে স্টার্ট করতে হবে, তখন কি হবে, তোমাদের টাইমও যাবে আর খাতাটাও দেখতে সুন্দর হবে না। তার জন্য প্রথমে কি করবে, মাইন্ডসেট বানাবে। ঠিক আছে, কিভাবে প্রবলেমটা আমরা সলভ করব। ঠিক আছে, এবার বলছে কি, পি একটা বিন্দু, কিউ একটা বিন্দু দেওয়া আছে, এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 10 একক হলে ওয়াই এর মান নির্ণয় করো। এক্স্যাক্টলি সেম আগেরটার মতন। ঠিক আছে, এক্স্যাক্টলি সেম। তাহলে পি কিউ স্কয়ার কি হবে, রুট ওভার অফ
x2 minus x1, that means 10 minus 2 plus y2 minus y1, that means y minus minus 3 হোল স্কয়ার। ঠিক আছে, পি কিউ স্কয়ার কি হবে x2 minus x1, that means 10 minus 2 হোল স্কয়ার, আর y2 minus y1, that means y minus minus 3। ঠিক আছে, a মাইনাসটা হচ্ছে ফর্মুলার মাইনাস, আর মাইনাস 3 হচ্ছে y এর y1 এর ভ্যালু। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাবো আমরা, পি কিউ হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু 10 minus 2 হোল স্কয়ার, that means কি 10 minus 2 8, that means 8 স্কয়ার, that means কি হবে 64 প্লাস y মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হবে, তাহলে কি হবে y প্লাস 3। ঠিক আছে, y প্লাস 3 হোল স্কয়ার। এবার অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, সরি আমাদের এখানে একটু ভুল হয়েছে। ভুলটা কি, যেহেতু আমরা পি কিউ স্কয়ার লিখেছি তাহলে রুট ওভার অফ এটা হবে না। যেহেতু আমরা পি কিউ স্কয়ার লিখেছি তাহলে রুট ওভার অফ এটা আর হবেই না। ঠিক আছে, তাহলে এখান থেকে কি আসে যে দূরত্ব কত 10 ইউনিট, তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এটি কি হবে পি কিউ স্কয়ার ইজ ইকুয়ালস টু 10 স্কয়ার। ঠিক আছে, কারণ স্কয়ার আছে, পি কিউ দূরত্ব হচ্ছে 10 ইউনিট, তাহলে পি কিউ স্কয়ার ইজ ইকুয়ালস টু 10 স্কয়ার হবে। তাহলে এখান থেকে পি কিউর জায়গায় কি লেখা যায়, পি কিউ স্কয়ারের জায়গায় 64 প্লাস y প্লাস 3 হোল স্কয়ার। ঠিক আছে, ইজ ইকুয়ালস টু 10 স্কয়ার, দ্যাট মিন্স 100। এবার এখান থেকে দেখলে y প্লাস 3 হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু 100 মাইনাস 64। ঠিক আছে, তাহলে কত আসবে, তাহলে কত আসবে এখান থেকে y প্লাস 3 হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু 36। ঠিক আছে, 100 মাইনাস 64 কত হচ্ছে 36 হচ্ছে। তাহলে এখান থেকে y প্লাস 3 ইজ ইকুয়ালস টু, এদিকে স্কয়ার আছে, আমি যদি বোথ সাইডে স্কয়ার রুট করি তাহলে এখানে কি হবে প্লাস মাইনাস রুট ওভার অফ 36 হবে। কেন, বোথ সাইডে স্কয়ার রুট করলে আমাদের প্লাস মাইনাস দিতে হয়। তাহলে এখান থেকে কি হবে y প্লাস 3 ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 36, কার স্কয়ার 6 এর স্কয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমি একবার প্লাস নিয়ে করি y প্লাস 3 ইজ ইকুয়ালস টু প্লাস এর 6, একবার হবে আরেকবার হবে y প্লাস 3 ইজ ইকুয়ালস টু মাইনাস এর 6। ঠিক আছে, তাহলে এখান থেকে y ইজ ইকুয়ালস টু 6 মাইনাস 3, দ্যাট মিন্স y ইজ ইকুয়ালস টু 3। আর এখান থেকে কি হবে y ইজ ইকুয়ালস টু 6 মাইনাস 3, সরি এখানে মাইনাসের 6 আছে, মাইনাস 6 মাইনাস 3, দ্যাট মিন্স y ইজ ইকুয়ালস টু মাইনাসের 9। ঠিক আছে, তাহলে y এর ভ্যালু কয়টা পেলাম, প্লাসের 3 আর মাইনাসের 9, এটি হচ্ছে y এর ভ্যালু। নেক্সট কোশ্চেন কি বলছে, এত বিন্দুটি এত এবং এত থেকে সমদূরবর্তী হলে x y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমি যদি একটা নাম, তোমরা কিভাবে লিখবে অলরেডি বুঝে গেছো, আমি যদি এটার পি দেই প্রথম 3,6 পয়েন্টটাকে, আর এটাকে নাম দেই -3,4 কে নাম দেই কিউ, আর x, y বিন্দুটিকে নাম দেই আর। ঠিক আছে, এত বিন্দুটি এত এবং এত বিন্দু থেকে সমদূরবর্তী, এই বিন্দুটি কি বলছে, এই বিন্দু এবং এই বিন্দু থেকে সমদূরবর্তী মানে কি পি আর এর যে ডিসটেন্সটা হবে, ঠিক আছে, আর কিউ আর, ঠিক আছে, এত বিন্দুটি এত এবং এত বিন্দু থেকে সমদূরবর্তী, সমদূরবর্তী মানে কি এটা থেকে x, y পয়েন্ট থেকে 3,6, দ্যাট মিন্স পি আর আর এর মাঝখানে যে ডিসটেন্স হবে কিউ আর আর এর মাঝখানে সেম ডিসটেন্সই হবে, সমদূরবর্তী মানে হচ্ছে এটাই। ঠিক আছে, তাহলে তারা ডিসটেন্স যদি সেম হয় ডিসটেন্সের স্কয়ারও সেম হবে। আমি স্কয়ার কেন করছি, ওই স্কয়ার রুটটা সরানোর জন্য আমরা স্কয়ার করছি। ঠিক আছে, তাহলে এখান থেকে পি আর স্কয়ার, দ্যাট মিন্স কি পি আর স্কয়ার কি x2 মাইনাস x1, তাহলে এখানে কি সরি x2 মানে কি x মাইনাস x1 কি 3 হোল স্কয়ার প্লাস y2 মানে কি y, y1 মানে কি 6, তাহলে -6 হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু
কিউআর, তাহলে কিউআর এর মাঝখানে x2 মানে কি x মাইনাস মাইনাসের 3, y1 কি মাইনাসের 3 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 4 হোল স্কোয়ার। এখানে কি হবে pr, তাহলে pr এর x2 মানে কত x, y x1 মানে কত 3, তাহলে x মাইনাস 3 হোল স্কোয়ার y মাইনাস 6 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু কিউআর এর ডিস্টেন্স মানে কি হবে x মাইনাস মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 4 হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখলে কি হয়, আমি যদি a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলাতে ভাঙাই এটা এগুলিকে, তাহলে কি হবে প্রথমটা x স্কোয়ার মাইনাস 2ab, দ্যাট মিন্স 2 ইন্টু 3 6x প্লাস 9, আর এটা হবে কি a স্কোয়ার, দ্যাট মিন্স y স্কোয়ার মাইনাস 12y প্লাস 36 ইজ ইকুয়ালস টু x, এটাকে কি লেখা যায় x মাইনাস মাইনাসে প্লাস 3 হোল স্কোয়ার, দ্যাট মিন্স x স্কোয়ার প্লাস 3 ইন্টু 2 6x plus 9 y minus 4, that means y square minus 4 into 2, that means 8y plus 16. ঠিক আছে, x square minus 3 into 2x, that means 6x plus 3 square, that means 9, y square minus 6 into 2, that means 12y plus 6 into 6 square, তাহলে কি হচ্ছে 36। এখানে কি হচ্ছে x square plus 6x plus 9, এখানে কি হচ্ছে y square minus 4 into 2, that means minus এর 8y plus এর 16। ঠিক আছে, এবার দেখো এখান থেকে x square cancel out, y square cancel out। ঠিক আছে, তারপরে কি আর আছে বাকি, সবগুলোকে এক সাইডে নিয়ে আসে, তাহলে এখান থেকে কি হয় মাইনাস 6x প্লাস এর 9 মাইনাস 12, আচ্ছা এদিকে প্লাস এর 9 আর 36 অ্যাড করলে কত হবে 36 প্লাস 9 অ্যাড করলে কত হবে 45। ঠিক আছে, 45 মাইনাস 12y, আর লেফট রাইট হ্যান্ড সাইড থেকে মাইনাসের 6x আসবে, তারপরে এখানে 9 প্লাসের 8y আসবে, আর 9 প্লাস 16 কত হবে 25, তাহলে এদিকে আসলে কি হবে মাইনাসের 25 ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, মাইনাসের 6x 9 প্লাস 16 দ্যাট মিন্স 25, লেফট হ্যান্ড সাইডে আসলে মাইনাসের 25 প্লাসের 8y, আর এখানে মাইনাসের 6x প্লাস এর 9 প্লাস 36 দ্যাট মিন্স কত হবে প্লাসের 45 মাইনাস 12y। তাহলে এখান থেকে দেখলে আমি যদি দেখি এখানে কি আছে মাইনাসের 6x মাইনাসের 6x, দ্যাট মিন্স কি হবে মাইনাসের 12x মাইনাসের 12x মাইনাসের 12y প্লাসের 8y, দ্যাট মিন্স কত মাইনাসের 4y, আর এদিকে কি 45 মাইনাস 25, তাহলে 45 মাইনাস 25 কত হয় মাইনাসের প্লাসের 20 থাকে ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, এবার এটাকে একটু রিফর্ম করলে আমরা কি পেয়ে যাচ্ছি, দেখো এখানে 4 দিয়ে সবকটা সাইড ডিভাইড যাচ্ছে 4 দিয়ে। ঠিক আছে, তাহলে 4 দিয়ে ডিভাইড যাচ্ছে, এখানে ডিভাইডেড বাই 4, এখানেও 4 এখানেও 4, তাহলে কি হবে মাইনাস 3x, আর এখানে 4 দিয়ে ডিভাইড করলে কি হবে মাইনাসের y, আর এখানে 4 দিয়ে ডিভাইড করলে 5 ইজ ইকুয়ালস টু 0। এবার যদি 5টা ওইদিকে যায় তাহলে কি হবে মাইনাস চলে আসবে, তাহলে বোথ সাইড থেকে মাইনাস ক্যান্সেল, তাহলে কি হবে 3x প্লাস y ইজ ইকুয়ালস টু 5। এটা হবে রিলেশন, আমাকে এটাই বলেছে যে x y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে। ঠিক আছে, তাহলে 3x প্লাস y ইজ ইকুয়ালস টু 5। ঠিক আছে, যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে তোমরা আমাদেরকে মেসেজ করতে পারো বা চ্যাট বক্সে জানাতে পারো। নেক্সট পার্ট কি বলছে, যদি এত বিন্দুটি এত এবং এত বিন্দু থেকে সমদ্রবর্তী হয় তবে x এর মান নির্ণয় করো এক্স্যাক্টলি আগেরটার মতন, এক্স্যাক্টলি সেম টু সেম আগেরটার মতনই, তাহলে এটা থাকবে তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, এক্স্যাক্টলি আগের স্লাইডে যে কোশ্চেনটা করলাম এক্স্যাক্টলি ওইটার মতনই। নেক্সট কোশ্চেন কি বলছে, এক্স অক্ষের উপর এমন একটি বিন্দু নির্ণয় করো যা এত এবং এত বিন্দু থেকে সমদ্রবর্তী। আমরা অলরেডি তোমাদেরকে বলেছি যে এক্স অক্ষের উপর কোনো বিন্দুর
কিরকম টাইপের হবে? এক্স অক্ষের উপর কোনো বিন্দু এক্স অক্ষের উপর কোনো বিন্দুর আকার কিরকম হবে? এক্স কমা জিরো। ঠিক আছে, এক্স অক্ষের উপর কোনো বিন্দুর আকার কি হবে? এক্স কমা জিরো বা এ কমা জিরো, কারণ ওয়াই তো জিরো এক্স অক্ষের উপর। তাহলে এটাকে যদি আমি পি পয়েন্ট নেই, পি এক্স কমা জিরো, ঠিক আছে, পি বিন্দুটা হচ্ছে এক্স কমা জিরো। এক্স অক্ষের উপর এমন একটি বিন্দু নির্ণয় করো যা এত এবং এত বিন্দু থেকে সমদূরবর্তী। তাহলে পি বিন্দুটা আমি এক্স অক্ষের উপরই নিলাম, ঠিক আছে, এক্স কমা জিরো এই টাইপের। কেন? আমরা জানি যে এক্স অক্ষের উপর কোনো বিন্দু এরকম টাইপের হয়। এবার আমরা কি অ্যাপ্লাই করব? আমি যদি 2, -5 কে এ পয়েন্ট ধরি, ঠিক আছে, তাহলে কি হচ্ছে? a ইজ ইকালস টু 2, -5 আর b ইজ ইকালস টু b কি হচ্ছে 2, -2,9। এ কি হচ্ছে 2,5, এ কি হচ্ছে 2, -5, বি কি ধরেছি -2,9। তোমরা এগুলো জাস্ট একটু লিখে করবে আর কি। বি কি হচ্ছে -2,9। এবার এক্স অক্ষের উপর একটি বিন্দু নির্ণয় করতে বলেছে যা এত এবং এত বিন্দু থেকে সমদূরবর্তী। মানে কি? পি এ এর ডিস্টেন্স, দূরত্ব, পি এ এর দূরত্ব আর পিবি এর দূরত্ব কি হবে? সেম হতে হবে। ঠিক আছে, এই কন্ডিশন আমাকে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে পি এ এখান থেকে দেখলে পি এ মানে কি? পি এ ইজ ইকুয়ালস টু পিবি আছে, এটাকে পি এ স্কয়ার ইজ ইকুয়ালস টু পিবি স্কয়ার করা যায়। ঠিক আছে, বোথ সাইডে আমরা স্কয়ার করলাম। এবার এখান থেকে পি এ যে পয়েন্টটা আছে পি আর এ, তাহলে এখান থেকে এক্স মাইনাস 2 হোল স্কয়ার প্লাস 0 -5 হোল স্কয়ার, এই সাইডে অ্যাপ্লাই করলাম ডিসটেন্স ফর্মুলা। রাইট হ্যান্ড সাইডে পিবি স্কয়ারও এখন করব। ঠিক আছে, পিবি তে ডিসটেন্স ফর্মুলা অ্যাপ্লাই করব, তাহলে কি হবে? x -2 হোল স্কয়ার প্লাস 0 -9 হোল স্কয়ার। দেখো তোমরা কি করেছি, পি এ দূরত্ব মানে কি হবে? x মাইনাস x2, x1 মাইনাস x2 আর x2 মাইনাস x1, তোমরা যে কোনো একটা ইউজ করলেই হলো। তাহলে এখানে যদি x1 কত, x, x2 কত 2, ঠিক আছে, তাহলে x মাইনাস 2 হোল স্কয়ার, y1 কত 0, y2 কত -5, দ্যাট মিন্স 0 প্লাস 5। ঠিক আছে, 0 -5। এখানে পিবি কত হবে? x -2 হোল স্কয়ার প্লাস 0 -9 হোল স্কয়ার। তাহলে এখান থেকে দেখলে a minus b whole square, that means x square minus 2ab, that means 2 into -2 -4x plus 4 minus a plus এর 5, that means কি হবে? plus এর 5 whole square, that means 25 is equals to x plus 2, তাহলে কি হবে? x square plus 2 into 2, that means 4x plus 2 square, that means 4 minus 9 square, that means কি হবে? 81 হবে। ঠিক আছে, তাহলে x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস 25, x স্কয়ার প্লাস 4x প্লাস 4, ঠিক আছে, প্লাস 21, ঠিক আছে, প্লাস 81, সরি। এবার তোমরা এখান থেকে যদি সলভ করো কি আসছে? x স্কয়ার ক্যান্সেল আউট, বোথ সাইড থেকে সেম সাইন আছে, প্লাস এর x স্কয়ার লেফট হ্যান্ড সাইডে, মাইনাস এর x প্লাস এর x স্কয়ার রাইট হ্যান্ড সাইডে। তাহলে এই 4x টাকে একদিকে নিয়ে আসি, দেখো এখানে 4 এখানে 4 ক্যান্সেল আউট, তাহলে কি হবে? মাইনাসের 4x মাইনাসের 4x, এই মাইনাসের 4x টা এদিকে আসলে, আর 81 25টাকে ওইদিকে নিয়ে গেলে মাইনাসের 25। ঠিক আছে, তাহলে -4x -4x, দ্যাট মিন্স কত হচ্ছে? -8x। ঠিক আছে, -8x ইজ ইকুয়ালস টু 81 -25, তাহলে কত হবে? 5 6 1 2 56 হচ্ছে। ঠিক আছে, 56 প্লাস 25 হচ্ছে 81, তাহলে -8x ইজ ইকুয়ালস টু 56। কি পেলাম আমি আলটিমেটলি? -8x ইজ ইকুয়ালস টু
56, তাহলে x is equals to minus 56/8, তাহলে x is equals to 8 দিয়ে ডিভাইড করলে 56 কে -7, ঠিক আছে, x is equals to -7, তাহলে x এর উপর এমন একটি বিন্দু নির্ণয় করো যা এত এবং এত বিন্দু থেকে সমদূরবর্তী, তাহলে ওই বিন্দুটা কিরকম হবে, x -7, আর বিন্দুটার আকার কি ছিল, p x, 0, দ্যাট মিন্স p বিন্দুটা হবে -7, 0 এরকম, ঠিক আছে। -7, 0 এটা হবে বিন্দুটা x অ্যাক্সিস এর উপর, যেটা কিনা এই দুইটা পয়েন্ট থেকে কি সমদূরবর্তী, ঠিক আছে। নেক্সট কি বলছে, y অক্ষের উপর একটি বিন্দু নির্ণয় করো। এবার বলছে কি y অক্ষের উপর একটি বিন্দু নির্ণয় করো, এক্স্যাক্টলি সেম আগেরটার মতো নয়, কিন্তু পয়েন্টটা কি রকম হবে, y অক্ষের উপর বলেছে, তাহলে কি হবে, x0 হবে, ঠিক আছে। y অক্ষের উপর x0, y অক্ষের উপর কোন বিন্দু কিরকম টাইপের হবে, 0, y, ঠিক আছে, y অক্ষের উপর x0, ঠিক আছে। y অক্ষের উপর x0 হবে, তাহলে 0, y। এবার সেম টু সেম তোমরা অ্যাপ্লাই করবে PA ইনটু PB, ঠিক আছে, PA ইজ ইকুয়ালস টু PB, এবার PA স্কয়ার ইজ ইকুয়ালস টু PB স্কয়ার অ্যাপ্লাই করলে তোমরা y এর ভ্যালু পেয়ে যাবে, তাহলে তো P পয়েন্টটা 0, y এর ভ্যালু পুট করলে P পয়েন্টটা পেয়ে যাবে। আচ্ছা, কি বলছে, দেখাও যে এত এত মানে চারটা বিন্দু আছে, বিন্দুগুলি একটি বর্গক্ষেত্রের শীর্ষবিন্দু। এবার বর্গক্ষেত্র হতে গেলে আমরা প্রথম কিছু নোটস দেখেছিলাম এখানে, এইগুলি এখন ইউজ হবে যখন বর্গক্ষেত্র, সমান্তরিক বা ত্রিভুজ মানে এরকম কিছু আসবে, তখন এগুলো ইউজ হবে। বর্গক্ষেত্র হতে গেলে কি হতে হবে, সবগুলো বাহু সমান এবং কর্ণদ্বয় সমান হতে হবে, সবগুলো বাহু কি হতে হবে, সমান হতে হবে এবং কর্ণদ্বয়ও সমান হতে হবে। বর্গক্ষেত্রের হতে গেলে এগুলো আমাকে ফলো করতে হবে। তাহলে আমাকে পয়েন্ট কি কি দেওয়া আছে, চারটা শীর্ষবিন্দু দেওয়া আছে, ঠিক আছে। দেখাও যে এত 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 বিন্দুগুলো একটি বর্গক্ষেত্রের শীর্ষবিন্দু, তাহলে আমাকে কি দেখাতে হবে, প্রথমে যে সবগুলো সাইড ইকুয়াল, ঠিক আছে, সবগুলো বাহু ইকুয়াল আর কর্ণদ্বয়ও পরস্পর কি ইকুয়াল হয়, ঠিক আছে। তাহলে আমি যদি এ পয়েন্টটাকে এ কে 1,7 ধরে নেই, বি কে ধরে নেই যে 4,2, সেম টু সেম সি -1, -1, ডি -4,4, ঠিক আছে, এ 1,7, বি 4,2, সি -1, -1, ডি -4,4। এবার দেখো বর্গক্ষেত্র কিরকম হয়, এরকম এ বি সি ডি, ঠিক আছে। তাহলে এ বি ডিস্টেন্স ফাইন্ড করব, বিসি ফাইন্ড করব, সিডি ফাইন্ড করব, ডিএ ফাইন্ড করব, ঠিক আছে, আর সাথে ডিবি আর এসিও ফাইন্ড করব। এগুলো হচ্ছে কি কর্ণদ্বয়, ঠিক আছে, এগুলো হচ্ছে গিয়ে কি কর্ণদ্বয়। তাহলে প্রথমে আমি যদি এবি ফাইন্ড করি, এবি ডিস্টেন্স কি হচ্ছে, √of বি x2 - x1, দ্যাট মিন্স 4 - 1 হোল স্কয়ার প্লাস 2 - 7 হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে 4 - 1 দ্যাট মিন্স 3 স্কয়ার, 2 - 5 দ্যাট মিন্স কি মাইনাসের 5 স্কয়ার, তাহলে 3 স্কয়ার মানে কত 9, -5 স্কয়ার কত হবে 25 হবে, ঠিক আছে, 5 স্কয়ার 25, 9 + 25 দ্যাট মিন্স কত হচ্ছে √of 34, ঠিক আছে। 4 - 1 হোল স্কয়ার প্লাস 2 - 7 হোল স্কয়ার, তাহলে কত 5 স্কয়ার মাইনাসের 5 স্কয়ার প্লাসের 3 স্কয়ার, দ্যাট মিন্স 9 + 25 কত হচ্ছে 35 একক। এবি, এবার আমি যদি বিসি ফাইন্ড করতে হবে আমাকে, তাহলে বিসি কি হবে, বিসি কি বিসি, তাহলে -1 -4 হোল স্কয়ার, তারপরে y2 দ্যাট মিন্স -1 -2 হোল স্কয়ার, ঠিক আছে, -1 -4 হোল স্কয়ার
আর y2 মাইনাস y1 দ্যাট মিনস -1 -2 হোল স্কয়ার। তাহলে এখান থেকে দেখলে কি আসে, -1 -5, সরি -1 -4 দ্যাট মিনস মাইনাসের 5, মাইনাসের 5 হোল স্কয়ার দ্যাট মিনস কি প্লাসের 25, ঠিক আছে। -1 -2 তাহলে কত আসছে, -1 -2 দ্যাট মিনস কত, -3 হোল স্কয়ার দ্যাট মিনস প্লাসের 9, 25 প্লাস 9 দ্যাট মিনস 34 একক, ঠিক আছে। তারপরে আমার কি ফাইন্ড করতে হবে, সিডি ফাইন্ড করতে হবে। আমরা এবি ফাইন্ড করলাম, বিসি ফাইন্ড করলাম, এখন সিডি ফাইন্ড করব। তাহলে সিডি কি হবে, CD is equals to root over of CD x2 minus x1 that means -4 -1 whole square plus y2 minus y1 that means 4 minus -1 whole square, ঠিক আছে। x2 minus x1 CD, এটাকে যদি আমি x2 minus x1 সরি x2 minus y2 আর এটাকে x1 minus y1 ধরি তাহলে কি হবে, -4 minus -1 whole square, আর এখানে কি হবে 4 minus -1 whole square, দ্যাট মিনস কি আসছে এখান থেকে -4, ঠিক আছে। মাইনাসে মাইনাসে কি হবে, +1 হবে, তাহলে -4 + 1 দ্যাট মিনস কি -3 হোল স্কয়ার প্লাস 4 মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে 4 + 1 দ্যাট মিনস কি 5 স্কয়ার, এখান থেকে কত আসছে 3 স্কয়ার দ্যাট মিনস 9, 5 স্কয়ার দ্যাট মিনস 25, তাহলে এখান থেকে কত আসছে 25 + 9 34 একক, ঠিক আছে। সিডি পেয়ে গেলাম, এবার আমি কি ফাইন্ড করব, ডিএ ফাইন্ড করব। আমি কি ফাইন্ড করব, এবার ডিএ ফাইন্ড করব। তাহলে ডিএ, তাহলে মাইনাস কি হবে, ডিএ ফাইন্ড করব, তাহলে কি হবে, এটাকে যদি x1 y1 ধরি আর এটাকে x2 y2 ধরি তাহলে কি হবে 1 minus -4 হোল স্কয়ার প্লাস 7 -4 হোল স্কয়ার, তাহলে এখান থেকে দেখলে কি আসে 1 + 4 দ্যাট মিনস 5 স্কয়ার, 7 - 4 দ্যাট মিনস কি 3 স্কয়ার, তাহলে 5 স্কয়ার প্লাস 3 স্কয়ার কত 9 + 25 দ্যাট মিনস কত আসে √34 একক, ঠিক আছে। তাহলে সবগুলো সাইড ইকুয়াল পেলাম, ঠিক আছে, সবগুলো সাইড কি ইকুয়াল। আরেকটা জিনিস কি লাগবে, আমার কর্ণদ্বয় ইকুয়াল দেখাতে হবে, তাহলে আমাকে কি ফাইন্ড করতে হবে, এসি ফাইন্ড করতে হবে। প্রথমে এসি তারপরে বিডি ফাইন্ড করতে হবে, তাহলে এসি কি হবে √of এসি, ঠিক আছে, এ আর সি, তাহলে -1 হোল স্কয়ার প্লাস মাইনাস এসি দ্যাট মিনস -1, এটা যদি x2 y2 হয় তাহলে x2 - x1 দ্যাট মিনস -1 -1 হোল স্কয়ার, এটা কি হবে y2 - y1 দ্যাট মিনস -1 -7 হোল স্কয়ার, তাহলে এখান থেকে -1 -1 দ্যাট মিনস কি -2 দ্যাট মিনস কত আসছে 4 আসছে, 7 -1 -7 দ্যাট মিনস কি -8, তাহলে -8 হোল স্কয়ার দ্যাট মিনস কত 64, 64 + 4 দ্যাট মিনস √of 68 একক, ঠিক আছে। ঠিক আছে, অতটুকু অবধি তোমরা বুঝতে পারলে। এবার আমার শুধুমাত্র একটা মাত্র কর্ণ বের করলেই হবে, আর একটা কি বিডি, ঠিক আছে। শুধুমাত্র বিডি ফাইন্ড করলেই আমার চলবে এখন। তাহলে লাস্ট বিডি ইজ ইকুয়ালস টু কি হবে √of বিডি, তাহলে কি হবে -4 -4 হোল স্কয়ার, আর এটা 4, দেখো বিডি এটাকে যদি x2 y2 ধরি তাহলে কি হবে x2 সরি
x2 minus x1 that means minus 4 আর এখানে কি হচ্ছে 4 minus 2 that means 4 minus 2 whole square তাহলে এখান থেকে -4 -4 that means মাইনাসের 8 হোল স্কয়ার 4 minus 2 তাহলে এখান থেকে কি হবে প্লাসের 2 হোল স্কয়ার 8 স্কয়ার that means কি আসে 64 -8 স্কয়ার that means প্লাসের 64 2 স্কয়ার means কত 4 তাহলে কত হচ্ছে 68 একক তাহলে আমরা কি পেলাম সবগুলো সাইডেও ইকুয়াল পেলাম আবার কর্ণদ্বয়ও ইকুয়াল পেলাম মানে কি AB is equals to BC is equals to CD is equals to DA এবং কি পেলাম AC is equals to BD ঠিক আছে AC is equals to BD পেলাম আর এখানে কি পেলাম AB is equals to BC is equals to CD is equals to DA তাহলে কি এটা একটা এগুলি হচ্ছে একটা বর্গক্ষেত্রের শীর্ষবিন্দু কেন কারণ এটা একটা কি বর্গক্ষেত্র হচ্ছে আমার ঠিক আছে তার জন্য এই চারটা পয়েন্ট কি হচ্ছে বর্গক্ষেত্রের শীর্ষবিন্দু আচ্ছা আমাদের আজকের ক্লাসটা অতটুকু অবধি থাকবে আমরা এই চ্যাপ্টারটাকে নেক্সট দিন আরো কন্টিনিউ করব ঠিক আছে তোমাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে তোমরা আমাদেরকে জানাতে পারো গ্রুপের মধ্যে বা তোমরা যদি বাড়িতেও কোনো টেস্ট পেপার প্রবলেম সলভ করতে অসুবিধা হয় তোমরা ডাইরেক্ট ফটো তুলে ওই গ্রুপে পাঠাতে পারো আমরা সলভ করে দিয়ে দেবো ঠিক আছে আর আমাদের এই যে প্রিপারেশন সিরিজটা রিভিশন সিরিজটা তোমরা ফলো করো ভালো করে তাহলে অনেকগুলি তোমাদের কোশ্চেন প্র্যাকটিস হবে সাথে সাথে তোমাদের যে প্রিপারেশনটা আরো ভালো হবে ঠিক আছে আজকে অতটুকুই দেখা হচ্ছে আবার নেক্সট পার্টে থ্যাংক ইউ